ছোটবেলায় আমরা যেটা খেলতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসছি রিচাং ঝর্ণা দেখতে। ওই যে রিচাং ঝর্ণা দেখা যাইতেছে, ও পাশে হচ্ছে আপনাদের ভাইয়া। আমরা একটা বাইক নিয়ে আসছি, বাইকের ভাইয়াটা ওই যে উপরে আছে, ভাইয়াটা আমাদেরকে নিয়ে আসলো। আমরা কিন্তু টিকিট কাউন্টার থেকে যারা যারা হেঁটে আসতে যাবেন তারা কিন্তু খুবই ঠকে যাবেন। তারা আপনারা কেউ হচ্ছে মানে হেঁটে আসতে চাইবেন না, কারণ অনেক দূর আর যে বড় বড় পাহাড়, কি বলবো, খুবই পাহাড়। আর আমরা হচ্ছে এখন ঝর্ণার দিকে যাইতেছি। এই দেখেন আমার পাশে কি পাহাড়, বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন। ওই যে ওই পাশটাও দেখেন কত বড় বড় পাহাড়, তাই না? ভাবলাম যে খাগড়াছড়িতে আসছি যেহেতু ঝর্ণাটা দেখেই যাই, নাও আসতে পারি। আবার আপনাদের ভাইয়াকে বললাম, পরে হচ্ছে নিয়ে আসলো। এখন হচ্ছে 2টা বাজে, দুপুর 2টা বাজে। এখন আমরা চলে আসছি, কিন্তু আমরা গোসল করবো না, আমরা কাপড় নিয়ে আসি নাই। ঝর্ণা দেখতে আসছি, গোসল করা লাগতো না। আমরা তো কাপড় চোপড় কিছুই নিয়ে আসি নাই। আসো, আমি আসি তারপরে তুমি আসো। সিঁড়ি বয়ে বয়ে নামতেছি আমরা, এই আর কি। দেখছেন এই যে পাহাড়গুলা, আমরা একদম নিচের দিকে নামতেছি। এটাকে বলে লঙ্গা। ওই যে ওই জায়গায় না অনেকেই গোসল করতেছে, কিন্তু আমরা তো কাপড় নিয়ে আসি নাই, কি বলবো। এই যে দেখছেন কি বড় বড় পাহাড়, এখান থেকে মনে হয় সূর্য 5 হাত কাছে। আর এত পরিমাণ গরম পাহাড় এলাকা, তো এই জন্য গরম লাগতেছে না গো। পাহাড়ের লেগে মনে হয় গরম লাগে বেশি, রোদটা সূর্যটা একদম কাছেই তো। মাই গড, তুমি আসো। ওই যে পাশে জঙ্গল না, ঝাড় জঙ্গল যে, ঝাড় জঙ্গল যে। ঝাড় জঙ্গল যে, এই জন্য ঝিঝি পোকা ডাকে। খুবই মিস করব গোসলটা নিয়ে। যদি কাপড় আনতাম তাহলে এখানে গোসল করতে পারতাম। ওই যে অনেকেই গোসল করতেছে দেখা যাইতেছে, একদম সোজাই। লাইফের ফার্স্ট, জীবনের প্রথম রিচাং ঝর্ণা। গ্রামের বাড়িতে যখন বৃষ্টি আসতো তখন আর কি বৃষ্টিতে ভিজতাম, টিনের সিঁড়ি দিয়ে যে পানি পড়তো ওটাকেই বলতাম ঝর্ণা। কিন্তু আজকে নিজের ইয়েতে ঝর্ণা দেখবো বলতেছি। আগে বৃষ্টি যখন আসতো না, বাড়ির যখন ছিলাম, বৃষ্টি আসতো, বৃষ্টির ইয়ে গেলে পানি পড়তো না টিনের ইয়ে দিয়া, মা করতাম যে মা এই দেখো এটা ঝর্ণা। কিন্তু ওইটা ঝর্ণা না, আসল ঝর্ণা হচ্ছে এই যে খাগড়াছড়িতে ওই যে ঝর্ণা দেখছো, দেখা যাইতেছে ওইদিকে। এই যে হুনি সাহেব হচ্ছে সানগ্লাস লাগাই দিয়া কি সুন্দর করে ছবি উঠাইতেছে, তাই না? আরো নামা লাগবো। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে পারবেন এলার পরিবারে, আমরা কোথায় কেমনে আসছি, কিভাবে আসছি, তাই না? এই যে দেখেন, আমারে থিয়া যাইও না। দেখছেন এই দেখেন কি পাহাড়। আমি স্টোন লাগাই নিচ্ছি কারণ আমার হাত কাঁপতেছে, আমি পারবো না এইভাবে। এই যে তাকাইতেই ভয় লাগে। এই যে দেখছো, আর স্টোন লাগালে না পুরো পিছনের পুরো ভিউটা আসতেছে সুন্দর। হ্যাঁ আসো, আমরা আস্তে আস্তে নামতেই থাকি, কারণ এত পরিমাণ নিচে কি বলবো। ওপাশে আবার অনেকেই গোসল করতেছে, আমরা তো কাপড় নিয়ে আসি নাই, আগেই বলে দিছি। ঝিঝি পোকা কিভাবে ডাকতেছে আল্লাহ, আর এই পোষা পানিতে আমরা গোসল করে, আমি করবো না। এমনি সৌন্দর্য দেখার জন্য আর কি, কিন্তু গোসল করার জন্য না। আমাদের শরীরে এমনি অ্যালার্জি বেশি, এগুলা পানিতে গোসল করা যাবে না। হাই, দেখছেন এর পাশে ভিউটা, চতুর্পাশেই পাহাড়, মাঝখানে হচ্ছে আমি। দাঁড়াইছি এই যে নিচে সবাই গোসল করতেছে। রিচাং ঝর্ণার সিঁড়ি ব্রিজ মতো
এই যে কি সুন্দর, তাই না? ঝর্ণা ওদিক দিয়েও পড়তেছে, আর এটা হচ্ছে একটা ব্রিজ। হ্যাঁ চলো যাই, ওই যে ঝর্ণা পানি পড়তেছে না, এদিক দিয়ে আবার উপরে উঠতে হবে, তারপরে ওদিকে। আমরা তো গোসল করবো না। অনেকেই গোসল করার জন্য আসছে। নাজমিন, হ্যাঁ ওখানে গোসল করা যাবে না, পুরুষ এই বেটা মানুষ দেবো ওরা, গোসল করবো না, একটু ছবিটি উঠাই নিয়ে চলে যাই, দেখি এই পাশটা কেমন। মাগো মা যদি একবার পিছলে যায়, পানি থাকে, পানি নাই তো পিছলা নাই, পানি থাকলে পিছলা হতো। ওই যে ওই পাশে আরেকটা রাস্তা আছে। পিস্ট্রি খেলাইতেছে এই জায়গায়, ছোটবেলায় আমরা যেটা খেলতাম। ওখানে একটা বড় ভাইয়া মানে খেলার জন্য ইয়ে করতেছে, কিন্তু পারতেছে না, ভয় পাইতেছে। এটা বৃষ্টি হলে অনেক পিচ্ছিল হয়ে যায়, যেটা হচ্ছে এখন রোদের কারণে একটু শুকনো শুকনো আছে, ভালো লাগতেছে হাঁটতে, আর কি ভালো লাগবে। আমরা ঝর্ণা থেকে উঠে আসলাম, এত পরিমাণ কষ্ট কি বলবো, এসে একটু শরবত খাইলাম, খাওয়ার পর দেখি এখানে আনারস বিক্রি হইতেছে, এক পিস 20 টাকা করে, তো এক পিস নিয়ে নিলাম, দাদাকে বললাম খাইতে, তো উনি বলছে আমরা দুজন তো এই জন্য এক পিস খাই। কেমন লাগে পাহাড়ি আনারস, কেমন লাগে সেটা বলো। কেমন লাগে সেই মজা। তাই এক ব্যাগ নিয়ে দেও তোমার মার জন্য টাকা। হ্যাঁ, ওই খাগড়াছড়ি শহর থেকে কিনে নিয়ে গেলেই হবে। না, যে নুন মরিচের গুঁড়া দিয়ে ইয়ে করে দিয়েছে, তো ওই জন্য ভালো লাগতেছে আরো বেশি।